আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে উত্তম ঘরে উত্তম স্থানে আসার মতন বসার মতন সুযোগ করে দিলেন। এর জন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গেছে জুমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থতার সহিত রাখলেন, হায়াতে তৈয়বা দিয়ে দান করলেন। এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মানুষ মরণশীল, প্রত্যেকটা মানুষ এ দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় হবেই, আজ আর কাল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন, এই বিদায় আমরা এখনো বেঁচে আছি। নাই তো এই সপ্তাহের মধ্যে গেছে জুমা পড়ছি, এই জুমা পড়ার মতন গ্যারান্টি ছিল না। তো তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করছেন, এর জন্য বেঁচে আছি। আজকেও একটা লোক মারা গেছে এই হাসমুদ্দির ওই জায়গায়। তো মানুষ মরণশীল, কেউ বা সকালে, কেউ বা বিকালে, কেউ বা দুপুরে দুনিয়া থেকে বিদায় হইতেই আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকের মধ্য থেকে আমাদেরকে হায়াতে তৈয়বা দান করছেন। এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে মানুষের যার যত ইমানি পাওয়ার থাকবে, এক্সপেরিয়েন্স থাকবে, সে তত দামি মানুষ হয়ে যাবে। তো এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় প্রত্যেকটা নবী রাসূলরাই দাওয়াতের কাজ করেছেন। প্রত্যেকটা নবীর সাথে আল্লাহর নামটা যোগ হইত। যেরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম এই দাওয়াত দিত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দাওয়াত দিত? লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মানে এরকম ভাবে আসছেন। আমাদের নবীরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কালেমার আমরা তো এই সাধারণত এই কালেমা পড়ি, এই কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ অর্থ কি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তো এতটুকু আমরা জানি, বুঝি। তো এই ক্ষেত্রে কালেমার তৈয়বাটা আমরা গভীরভাবে চিন্তা করি না, বা করতে পারি না, বা বুঝি না। অর্থাৎ লা ইলাহা, কোন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে কোনো মাবুদ নাই। মাবুদ বলতে কাকে বোঝায়? কাকে উপহাস করা হয়? যার সামনে যে মাথা নত করা হয়, যাকে ইলাহা বলা হয়। ইলা বল হক, ইলা বল বাতিল। যে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা একটা ভেজাল আছে। যেরকম ভাবে মুরগির মধ্যে ব্রয়লার মুরগিও আছে, দেশি মুরগিও আছে। মানে কোয়ালিটি সম্পূর্ণ, একটা দেশি একটা বিদেশি, একটা সার দেওয়া একটা সার সারা। এক কথায় এরকম ভাবে, যেরকম স্বর্ণের দিকে তাকাইলে আসল স্বর্ণ আছে, নকল স্বর্ণ, আসল রূপা, নকল রূপা, আসল টাকা আছে, জাল টাকাও আছে। তো সেরকম ভাবে নবী অনেকেই দাবি করেছিল, নবী দাবি করেছিল। এরকম ভাবে হিন্দুদের মধ্যে আল্লাহ দাবি করে, কেউ বা বলে আল্লাহকে। খ্রিস্টানরা আল্লাহ মানে আল্লাহর মেয়ে ছেলেও কি মানে, বলেন নাউজুবিল্লাহ। তো এই কারণে আমরা মানি কয়জন? একজন। কেউ বা মানে 33 কোটি, কেউ বা মানে 3 জন, কেউ বা মানে 4 জন। মানে এক এক ধর্ম। কিন্তু আল্লাহ বলেন কি? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নাই। তো এই ক্ষেত্রে এই কালিমা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। ইলা বলতে বোঝায় কারে? যাদের সামনে মাথা নত করা হয়। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, আমিনু,
তোমরা ঈমান আনয়ন করো। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে। কোন কোন সময় ঈমানদাররা ধোঁকায় পড়ে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ঈমান কমে যাবে। আর বান্দা যত খারাপ কাজ করে আস্তে আস্তে করে ঈমানের নূর কমতেই থাকে, আর যে যত ভালো কাজ করে আস্তে আস্তে ঈমানের নূর বাড়তে থাকে। তো এই কারণে যেরকম ভাবে মনে করেন আপনি একটা ভালো জিনিস যত খাবেন তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে, যত খারাপ জিনিস খাবেন, তেল চবড়ি এই সেই খাবেন, তত আস্তে আস্তে হার্ট, লাংস, কিডনি এরকম দুর্বল হইতে থাকবে। এরকম ভাবে ঈমানের বিষয়টাও হচ্ছে এরকম। তো এই ক্ষেত্রে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমানদার হও। এবং ঈমানের পরিপূর্ণ হাকিকত হচ্ছে তিনটা। মুখে স্বীকার করা, মুখে স্বীকার কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না আল্লাহ এক, আর কোনো তার উপাস্য নাই, তার কোনো মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। তো আল্লাহ এক, এটা স্বীকার, মুখে স্বীকার করা, দিল থেকেও বিশ্বাস করা এবং আমলে পরিবর্তন করা। আমরা যেন এক আল্লাহ, আমরা যেন এক আল্লাহর যেন সৈনিক, এক আল্লাহর যেন বান্দা, এটা অন্তরেও কি স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিবর্তন করে দেখানো। অনেকে তো আছে তারা ইসলাম বলে, কথায় কাজে ইসলাম, কিন্তু তাদের চলা ফিরায় কাজে কর্মে কোনো ইসলাম দেখা যায় না, নাই। তো নাম বলতে চাই না। তারা রাজনীতিও করে কিন্তু ইসলাম বলে, অমুক ইসলাম, কিন্তু ইসলাম তার মধ্যে খুঁজলে কোনো ইসলাম, পাও থেকে মাথা তোমার কোনো ইসলাম পাওয়া যায় না। দাড়িতে না, টুপিতে না, নামাজে না, রোজাতে না, তো কোনো ক্ষেত্রেই পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে ইসলাম শুধু জানার জন্য না, ইসলাম শুধু অন্তরে বিশ্বাস করার জন্য না, ইসলাম অন্তরেও বিশ্বাস করতে হবে, মুখেও স্বীকার করতে হবে, আমলেও পরিবর্তন করতে হবে। বলেন তো, আপনি যদি নামাজ না পড়েন, আরেকজনকে যদি নামাজের দাওয়াত দেন, সে কি বলবে? বেটা তুই তো নামাজ পড়ছ না, তুই আমাকে নামাজের দাওয়াত দাস কি? ঠিক না? আমি যদি দাড়ি না রাখি, আপনাকে যদি দাড়ির কথা বলি, আপনি রাখবেন? উল্টা আরো যেন তুই নিজেই রাখোস না, তুই কেন আমার বললি? এই ক্ষেত্রে আগে ইসলাম অনুযায়ী নিজে চলা, তারপর হচ্ছে দাওয়াতের কাজ করা। এখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন হইতে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আগে বলছে কারে? নিজেরে। আপনি নামাজ পড়বেন না, আপনার ছেলেরে ডাকেন যে এই যা, ওই আজান দিছে তো ফজর, যা নামাজ পড়ি আয়। ছেলে কয় আব্বা আপনি তো নামাজ পড়েন না, আপনি শীতের মধ্যে ঘুমাই রয়েছেন, আমার শীত করে। ঠিক না? তাহলে এই ক্ষেত্রে আপনি যদি নিজে নামাজ পড়তেন, ছেলে ওই কথাটা বলতে সাহস পাইতো না। নিজে নামাজ পড়তেন যে বাবা চল নামাজ পড়ে আসি। এটা আগে নিজে আমল করতে হবে। ইসলাম শুধু মুখে বললেই হবে না, আমি অমুক ইসলাম, ইসলামী দল, ইসলামী কথা বাদ দিয়ে এরপর তুমি যেই কথা বলো, কিন্তু ইসলাম নামে মানুষকে ধোঁকা দাও কেন? তো এই ক্ষেত্রে দেখা যায় যে না, ইসলাম আগে নিজে মানতে হবে, ইসলাম জানতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, দিলে বিশ্বাস করতে হবে, আমলে পরিবর্তন করতে হবে। কয় জিনিস? মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিবর্তন করা, এই তিনটা জিনিস। এবং ইমানে মুফাসসালের মধ্যে বলা হয়েছে আমানতু বিল্লাহি, আমি ঈমান আনয়ন করিলাম ওই আল্লাহ তাআলার উপর, যেই আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুম নাই, নিদ্রা নাই, তার মা নাই, তার বাবা নাই, তার ছেলে নাই, তার মেয়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মা নাই, বাবা নাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কার থেকে জন্ম নেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কাউকে জন্মও দেই নাই। তো সেই আল্লাহর উপর ঈমান আনয়ন করা।
যেই আল্লাহর মালের মধ্যে